বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তখন চারপাশের পরিবেশটাই বদলে যায়। এই বৃষ্টির আমেজকে আপনি কিভাবে আপনার জীবনে মোটিভেশন বা বলতে পারেন একটা অনুপ্রেরণা হিসেবে দেখতে পারেন, চলুন সেই নিয়ে দু চারটে কথা আলোচনা করা যাক। এবং তার আগে আমি বাইরের পরিবেশটা আপনাকে দেখাতে চাইবো। আগে সেই পরিবেশটা একটু দেখে নিন। দেখুন, অদ্ভুত পরিবেশ, অদ্ভুত সৌন্দর্য দেখতে পাচ্ছেন। তো প্রথমত এই যে পরিবেশ সৌন্দর্য, যে এত বিশাল একটা আকাশ আপনি দেখতে পাচ্ছেন, এত সৌন্দর্য আপনার চোখের সামনে, এই বৃষ্টি, এই সৌন্দর্যের মধ্যে আপনাকে দারুণ একটা, একটা না শুধু একাধিক শিক্ষা আপনাকে দিতে পারে। প্রথম হচ্ছে যে বৃষ্টি, দেখুন এই যে বৃষ্টি আপনি কতটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে আমি দেখাতে পাচ্ছি আমি জানি না, দেখতে পাবেন বৃষ্টি পড়ছে। তো প্রথমত বৃষ্টি দেখুন নতুন শুরুর প্রতীক। যে জিনিসটা আপনি বৃষ্টি থেকে মোটিভেশন হিসাবে নিতে পারেন, অনুপ্রেরণা হিসাবে নিতে পারেন, প্রথমত হচ্ছে এটা একটা নতুন শুরুর প্রতীক। দিস উইল ওয়াশ অ্যাওয়ে দি ব্ল্যাক পাস্ট দ্যাট অ্যাকচুয়ালি ডিস্টার্বিং ইউ। দ্য পাস্ট দ্যাট ইজ ডিস্টার্বিং ইউ ক্যান বি ওয়াশড অ্যাওয়ে বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য জব অফ রেন। যেমন বৃষ্টি ধুয়ে দেয়, কী করে বৃষ্টি? প্রকৃতির যে ধুলো বালি ময়লা এই সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেয়, একদম সতেজ করে দেয়। কারেক্ট? ঠিক তেমনই দেখবেন আপনিও আপনার মনের ভেতরের পুরনো ব্যর্থতা, হতাশা বা নেতিবাচক যে সমস্ত চিন্তাভাবনাগুলো আছে সেগুলো ধুয়ে ফেলে দিতে পারবেন। বৃষ্টি কী করে? বৃষ্টি আমাদেরকে শেখায় যে প্রত্যেকটা ঝড়ের পর একটা নতুন এবং পরিষ্কার শুরু সম্ভব। দু নম্বর জিনিস দেখুন, ধৈর্য এবং থমকে দাঁড়ানোর একটা শিক্ষা আপনি বৃষ্টি থেকে পাবেন। প্রচুর বৃষ্টি যখন বাইরে হয় না, তখন এই বাইরের প্রচুর বৃষ্টি হলে বাইরের ব্যস্ত পৃথিবীটা অনেকটা থমকে যায়, গাড়ির গতি কমে যায়। জীবনও ঠিক এরকমই, সবসময় শুধু ছুটে চলাই শেষ কথা নয়, মাঝে মাঝে একটু বৃষ্টির মতো আপনাকে একটু থামতে হবে। বৃষ্টির এই যে পরিবেশ পরিস্থিতি উপভোগ করার জন্য আপনাকে একটু থামতে হবে। মাঝে মাঝে বৃষ্টির মতো পরিস্থিতিতে আমাদের একটু একটু থামতে শিখতে হয়, ধৈর্য ধরতে শিখতে হয় এবং নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটু চিন্তাভাবনা করতে হয়। এই জিনিসটা বৃষ্টি আমাদেরকে কিন্তু, এই পরিবেশটা তৈরি করে দেয়, এই শিক্ষাটা আমরা পাই। দেখবেন আরেকটা জিনিস বৃষ্টি থেকে আপনি শিখতে পারবেন, এই সুন্দর সৌন্দর্য থেকে, সেটা হচ্ছে ঝড়ের পরেই যেমন দেখবেন ফুল ফোটে না, ঝড়ের পরেই তো ফুল ফোটে। এবার একটা কথা আছে ইংরেজিতে, নো রেন নো ফ্লাওয়ার্স। কারেক্ট? যদি বৃষ্টি না হতো কী হতো আপনি বলুন? যদি বৃষ্টি না হতো তাহলে গাছপালা সব কিছু শুকিয়ে যেত, পৃথিবী একদম মরুভূমিতে পরিণত হয়ে যেত। আপনার জীবনেও কিন্তু দেখবেন এখনও যে কঠিন সময় বা ঝড় বলতে পারেন, যে সমস্ত ঝড় বৃষ্টি যেগুলো চলছে, সেটা কিন্তু আপনাকে ভাঙার জন্যে নয়, বরং ভেতর থেকে আপনাকে আরও শক্তিশালী করার জন্যই কিন্তু আসছে। এই কষ্টের পরেই দেখবেন নতুন সাফল্য, সেটা দেখবেন আপনি অনুভব করতে পারবেন, সেই সাফল্যের ফল আপনি পাবেন। বৃষ্টি থেকে আরেকটা জিনিস আপনি শিখতে পারবেন, সেটা হচ্ছে যে নিজের ওপর মনোযোগ দেওয়ার একটা সময় এবার এসছে। এবার একটু নিজের দিকে ফোকাস করতে হবে। বাইরে যখন অঝোরে বৃষ্টি পড়ছে, যে দেখছেন অঝোরে বৃষ্টি পড়ছে, তখন বাইরের কোলাহল ভুলে ঘরের ভেতরে নিজের সঙ্গে সময় কাটানোটা একটা দারুণ, বলতে পারেন অপরচুনিটি, দারুণ সুযোগ। এই শান্ত পরিবেশে আপনি দেখবেন আপনার যে সমস্ত লক্ষ্যগুলো আছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন, কোনো ভালো বই পড়তে পারবেন, বা বা এমন কোনো কাজ করতে পারবেন যা আপনাকে আপনার স্বপ্নের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই জিনিসটা কিন্তু বৃষ্টি আপনাকে দেবে, বৃষ্টি থেকে আমরা শিখতে পারবো। এবং বৃষ্টি আরেকটা জিনিস শেখায়, সেটা হচ্ছে প্রতিকূলতার মধ্যেও নিজের ছন্দ খুঁজে নেওয়া। দেখবেন বৃষ্টি নিজস্ব একটা সুর আছে, জানি না আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা আপনি। বৃষ্টি নিজস্ব একটা সুর আছে, একটা ছন্দ আছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, বাইরের ঝড় উঠুক বা চারপাশ অন্ধকারে ভরে যাক, যাই হোক, আপনি আপনার ভেতরের শান্তি আর কাজের ছন্দটা কিন্তু কখনো হারাবেন না। বাইরের পরিস্থিতির উপর আমাদের সবসময় কিন্তু কন্ট্রোল নেই, কিন্তু নিজের মনের ভেতরে, আপনার মনের ভেতরের যে আবহাওয়া, সেই মনের ভেতরে এনভায়রনমেন্ট, ওয়েদার, সেটা কীরকম থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হাতে। কারেক্ট? বৃষ্টি আরেকটা জিনিস আমাদেরকে শেখায়, সেটা হচ্ছে রানিং থাকা, চলতে থাকে। বৃষ্টি একদম রানিং আছে, বাইরের বৃষ্টির শব্দটাকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসেবে আপনি নিয়ে নিন, সেই হিসাবে বানিয়ে আজ আপনার থমকে থাকা কাজগুলোকে একটা দারুণ গতি দিন।
মনে করুন এইটা আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে মিউজিকটা শুনে আপনার যে সমস্ত কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো আপনি শুরু করে দেবেন, আর থমকে থাকবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এবং আমার সঙ্গে যুক্ত থাকবেন। আপনার অনুভূতির কথা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই পড়ে দেখব। এবং খুব ভালো থাকবেন। গড ব্লেস ইউ। পরে দেখা হচ্ছে।